সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো সেটা আর কিছুই না। আমরা জাতি হিসেবে বাংলাদেশিরা অর্থাৎ বাঙালিরা সেই আদিকাল থেকেই আমরা একে অপরের সান্নিধ্য পেতে খুব পছন্দ করি। অর্থাৎ আমরা অত্যন্ত সামাজিকভাবে বসবাস করতে অত্যন্ত পছন্দ করি। প্রাচীন আমলে আমাদের জনগোষ্ঠীতে কে কোন ধর্ম অনুসারী, কে কোন জাতি, কোন গোষ্ঠী অনুসারে বিবাদ বিবেচনা না করে আমাদের সমাজে যে পারস্পরিক চলাচলের যে মিলিত প্রবাহ সৃষ্টি হয়েছিল তা ইদানিংকালে খুব নানাবিধ আকারে ব্যাহত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমাদের ভিতর থেকে আমাদের ব্যক্তিগতভাবে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের পারস্পরিক আন্তরিকতা, সামাজিকতা বোধ সব কিছুই কেমন যেন কমে আসতেছে। এমনকি একে অপরের প্রতি আমরা যে টানটাও, সে টানটাও ঠিকমতো বোধ করতে পারছি না। আগে আমাদের সমাজে চলাচল করার জন্য আমার প্রতিবেশীর সাথে, আমার পরিবারের সাথে যে বন্ধনটুকু ছিল, সে বন্ধন আজ নাই বললেই চলে। কারণ ভাই আমাদের যে সমাজ ব্যবস্থায় এক কর্ণবর্তী পরিবার এখন নাই বললেই চলে। সামাজিক বাস্তবতায় সেটা গ্রহণযোগ্য হলেও আরও কিছু পারস্পরিক বিষয় বর্তমানে সামনে এসেছে যা আসলে অত্যন্ত আমাদের মানবিকতা যে খুব কোন পর্যায়ে চলে যাচ্ছে সেটা দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে মহান যে দুর্ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে এই যে মাইলস্টোন কলেজে যে উপর যে বিমানটি বিধ্বস্ত হলো, সে বিধ্বস্ত হওয়ার পরের ঘটনা বলি নিয়ে যে আমাদের সাধারণ মানুষের, আমরা আমাদের সাধারণ ব্যবসায়ী যারা আমাদের সমাজেরই লোক, যারা একে অপরের মানে বিপদে এসে সবাই ঝাঁপিয়ে পড়ার কথা, সেখানে আমরা দেখেছি ভিন্ন এক রূপ। সামান্য যেখানে মানুষের বাচ্চাদের দেহ পুড়ে গেছে, ঠান্ডা পানির প্রয়োজন, সেই 2 লিটারের পানির বোতলের দাম 600 টাকা। যেখানে রিক্সা ভাড়া 100 টাকা সেইখানে চেয়েছে 1000 টাকা। যেখানে আপনার সিএনজি ভাড়া হবে 500 টাকা সেখানে 2000-3000 টাকা করে যদি চাই। এই হচ্ছে আমাদের পারস্পরিক বিপদে, একজনের বিপদে আর একজনের এগিয়ে যাওয়া। কিন্তু এরও বিকল্প আছে, অনেকে জান বাজি রেখে সেই যারা বিপদগ্রস্ত তাদেরকে উদ্ধার করতে গেছে। এটাই হচ্ছে আমাদের সমাজের, আমাদের বাংলাদেশিদের মনুষ্যত্ব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে মনুষ্যত্ব বিনাশ পাচ্ছে সেদিকটাই বেশি প্রতীয়মান হচ্ছে। আমরা একে অপরের ভালো কেউ সহ্য করতে পারছি না। কেউ যদি সমাজে একটা ভালো কাজ করে, সে ভালো কাজটা যত না তার প্রতিফলিত হয়, সে যদি সামান্য একটু খারাপ কাজ বা মন্দ টাইপের কোনো কাজ করে ফেলে, তাহলে সমাজে সেটা ছড়িয়ে যায় বাতাসের মতো। তাকে সুতরাং একটা মানুষকে আমরা সম্মান করব নাকি হেয় প্রতিপন্ন করব, এই শিক্ষার যে নৈতিকতার শিক্ষা, সেটাই আমরা ঠিকমতো নিজেদের সমাজ থেকে, নিজেদের পরিবার থেকে কোনোভাবে লাভ করতে পারছি না। মানুষের সম্মান যে আরও নিজের সম্মানকে বৃদ্ধি করে দেয়, সে বিষয়টা আমরা উপলব্ধি করতে পারছি না। আমরা যদি আজ একজনকে সম্মান করি, আমার দেখাদেখি অন্যরাও আমাকে সম্মান করবে, কিন্তু এই বোধটুকুও হারিয়ে যাচ্ছে। সম্মানবোধ যেমন আমাদের সময়ে আমরা দেখতাম, আমাদের শিক্ষকদের দেখলে আমরা যে আন্তরিকতাটুকু দেখাইতাম তাদের সম্মানের ক্ষেত্রে, সে বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগের কথাই। বা এখনও পর্যন্ত আমাদের যদি আমাদের স্কুলের বা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথেও দেখা হয়, আমরা এখনও তাদের সাথে আন্তরিকভাবে কথা বলি। কিন্তু আমাদের সমাজে এখন যে কী হয়েছে, আমাদের বাচ্চারা তাদের শিক্ষকদের সম্মান করতে জানে না। তার উদাহরণ, বহু উদাহরণ আমাদের সামনে এসেছে। এমনকি শিক্ষকদের লাঞ্ছিত করারও প্রয়াস সৃষ্টি হয়েছে। শিক্ষকদের আবার দলমত কিসের? শিক্ষকদের মতাদর্শ কিসের? আমাদের পিতামাতার পরেই হচ্ছে পৃথিবীতে শিক্ষকদের স্থান। কিন্তু আমরা সেই শিক্ষকদের সম্মান করি নাই। তাদেরকে এক মানে কীভাবে মবের শিকার হয়ে তাদেরকে লাঞ্ছনার শিকার হয়ে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করেছি। এই যদি আমাদের শিক্ষা এবং নৈতিকতার পরিচয় হয়, তাহলে আস্তে আস্তে আমাদের শিক্ষার মান কতটুকু কী হবে। আমি সার্টিফিকেটধারী শিক্ষার কথা বলছি না, আমি বলছি হচ্ছে মানবিক শিক্ষার কথা। মানবিক শিক্ষার জন্য যেমন
আমাদের বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকেও আমরা শিখি, তেমন পরিবারের থেকে, সমাজের থেকে, এবং স্বশিক্ষা হচ্ছে সবথেকে বড় শিক্ষা। স্বশিক্ষিতায় আমরা শিক্ষিত হতে পারি। আমাদের বই পড়ার অভ্যাস নাই বললেই চলে। আমরা আহ, এখন প্রযুক্তির যুগে প্রযুক্তি নিয়ে এতটা ব্যস্ত হয়েছি যে সর্বশেষ কবে কোন বইটা পড়েছি সে বইটার নামও আমরা বলতে পারবো না। বই এখন আমরা ব্যবহার করি হচ্ছে ঘর সাজানোর কাজে, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে ব্যবহৃত হচ্ছে বই। সুতরাং আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা যেমন পিছিয়ে যাচ্ছি, আমাদের ব্যক্তিত্ব, আমাদের নৈতিকতা বোধও হারিয়ে যাচ্ছে, যার দীর্ঘস্থায়ী প্রভাব পড়ছে সমাজের উপর, পরিবারের উপর, এমনকি দেশের উপর। দেশের যে কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা লাভ করতে চেয়েছি, সে উন্নয়ন লাভ করা সম্ভব হচ্ছে না আমাদের ব্যক্তিক উন্নয়নের উন্নয়নের কম স্বল্পতার কারণে। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে নিজের উন্নয়ন যদি সাধিত করতে পারি, তাহলে একদিকে আমাদের সমাজ এগিয়ে যাবে, একদিকে আমাদের রাষ্ট্র কল্যাণের দিকে এগিয়ে যাবে। আর আমরা যে মানুষ হিসেবে সভ্য, সেটা প্রমাণ করার জন্য আমাদের মনুষ্যত্ব বোধকে সবসময় জাগ্রত রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।